ভারতীয় পাসপোর্ট সহ এবার এক আফগান নাগরিককে গ্রেফতার করা হলো। কুয়ালালামপুর যাওয়ার পথে অভিবাসন দপ্তরের হাতে ভারতীয় পাসপোর্ট সহ এই আফগান নাগরিক গ্রেফতার হলেন। তার কাছ থেকে দুটি আফগান পাসপোর্টও পাওয়া গিয়েছে। অভিযোগ তার বিরুদ্ধে জাল নথিপত্র দেখিয়ে ভারতীয় পাসপোর্ট তিনি তৈরি করিয়েছিলেন। ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে জাতীয় লোকপালের নির্দেশের বিরুদ্ধে পিটিশন দাখিল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার দিল্লি হাইকোর্টে তার পিটিশনের শুনানি। গত 12ই নভেম্বর 4 সপ্তাহের মধ্যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশের নির্দেশ দেয় লোকপাল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যান তৃণমূল সাংসদ। দ্রুত শুনানির আর্জি জানায় মহুয়া মৈত্রের আইনজীবী। শুক্রবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 6 ডিসেম্বর সংহতি দিবস পালন করতে চলেছে তৃণমূল। মেয়র রোডে তৃণমূলের ছাত্র, যুব এবং সংখ্যালঘু সংগঠনের সমাবেশ হবে। সেখানে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 6 ডিসেম্বর সংহতি দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর কি জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রে? আশাবুল হোসেন এই মুহূর্তে আমাদের জানাবেন। আশাবুল, দেখো অমৃতা, প্রতি বছরই তৃণমূল কংগ্রেস 6 ডিসেম্বর সংহতি দিবস পালন করে, কিন্তু এবার তৃণমূল বৃহত্তর আকারে সংহতি দিবস উপলক্ষে বৃহত্তর আকারে সমাবেশ করতে চলেছে এবং এই সমাবেশ মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে হবে এবং সমাবেশে তৃণমূলের 2 শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন। সাধারণত তৃণমূলের সংখ্যালঘু সংগঠন এই সংহতি দিবসের আয়োজন করে বরাবর, কিন্তু এবার তৃণমূল সংখ্যালঘু সংগঠনের পাশাপাশি তৃণমূলের ছাত্র যুব সংগঠনকেও এই সমাবেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে এবারের যে এসআইআরের আবহে এবারের যে সংহতি দিবসের যে সমাবেশ সেটা রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ এবং এই সমাবেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের যারা ধর্মীয় নেতারা তারাও উপস্থিত থাকতে পারেন। আসলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই সমাবেশকে এমন একটা চেহারা দিতে চাইছেন যে একটা সংহতির মঞ্চ, যেখানে এসআইআরের আবহে বিজেপি একটা ভেদাভেদের রাজনীতি করতে চাইছে, সাম্প্রদায়িকতাকে এবারে বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু করতে চাইছে প্রকাশ্যে তারা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই 6 ডিসেম্বর এই সংহতি দিবসে বৃহত্তম সমাবেশ করে সেখান থেকে একটা পশ্চিমবাংলায় যে সম্প্রীতি, ঐক্য এবং সংহতির বার্তা দিতে পারেন এবং সেই সঙ্গে এই 6 ডিসেম্বরের মঞ্চকে ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে 2026-এর নির্বাচনী যে প্রচার তার প্রস্তুতি সেই তার সূচনাও মমতা বন্দ্যোপাধ্যায় করে দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। কারণ তোমাকে যেটা বললাম যে বরাবরই সংহতি দিবস পালন করা হয়, কিন্তু এবার সংহতি দিবসকে পালন করে বৃহত্তর সমাবেশ কলকাতায় করবে তৃণমূলের পক্ষ থেকে এবং সেই জন্য বিশেষ করে ছাত্র এবং যুব সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল সংখ্যালঘু সংগঠনের পাশাপাশি। অমৃতা, সঙ্গে থাকা আশাবুল, বরাবরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সংহতি দিবস পালন করা হয়, তবে এবার আরো বৃহত্তর আকার নিতে চলেছে তা। 6 ডিসেম্বর বড় করে সংহতি দিবস পালন করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এসআইআর আবহে মনে করা হচ্ছে যে সংহতির বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং যে কারণে বড় করে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে আগামী 6 ডিসেম্বর। তৃণমূলের ছাত্র, যুব এবং সংখ্যালঘু সংগঠন এই সমাবেশে উপস্থিত থাকবে। সংহতি দিবস 6 ডিসেম্বর মানে যেদিন বাবরি মসজিদ ধ্বংস করেছিল বিজেপির গুন্ডা বাহিনী, সেই 6 ডিসেম্বর সংহতি দিবস তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে উদযাপিত করে, সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে, যেটা কনস্টিটিউশন বা সংবিধানে আমাদের আছে। এবং সেই সমাবেশের মাধ্যমে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের লোকজনদের নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে সেই বার্তা দিয়েছেন। এবছরও সেইটা হবে। এবছর সেই সমাবেশ করতে চলেছে যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সহায়তা করবে ছাত্র পরিষদ এবং অন্যান্য আমাদের শাখা সংগঠনগুলি। সেই দিন সংহতি দিবসের 6 ডিসেম্বর বড় করে সংহতি দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মেয়র রোডে তৃণমূলের এই ছাত্র, যুব এবং সংখ্যালঘু সংগঠন এই সমাবেশে উপস্থিত থাকবে, যেখানে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 6 ডিসেম্বর মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে হবে তৃণমূলের এই সমাবেশ এবং মনে করা হচ্ছে যে
এসআইআর আবহে সংহতির বার্তা দিতেই এই সমাবেশ আরো বড় আকারে পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সমাবেশের দায়িত্ব তৃণমূলের ছাত্র, যুব এবং সংখ্যালঘু সংগঠনের। আর যেখানে থাকতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই খবর তৃণমূল সূত্রে। এসআইআর আবহে এবার বড় করে সংহতি দিবস পালন করতে চলেছে তৃণমূল। 6ই ডিসেম্বর বড় করে সংহতি দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে তৃণমূলের সমাবেশ হতে চলেছে আগামী 6ই ডিসেম্বর এবং মনে করা হচ্ছে যে এই সমাবেশ মঞ্চ থেকে বিধানসভা নির্বাচনের প্রচারের প্রস্তুতির কাজটাও কোথায় শুরু করে দিতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে এসআইআর আবহে সংহতির বার্তা দেওয়া, সেটাও একটা লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। বাবরি মসজিদ ধ্বংসের দিনই সংহতি দিবস পালন করলে তৃণমূল, বরাবরই সংহতি দিবস পালন করে তৃণমূল কংগ্রেস, তবে এবার তা আরো বড় আকারে হতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।